যেই দিন কাবা শরীফ ভাঙ্গার জন্য আব্রাহা এসেছে ইয়ামান থেকে, আব্রাহার আগমনের খবর শুনে রাসূলের আপন দাদা আব্দুল মুত্তালিব তিনি মক্কার পাশ থেকে চলে গেছেন ওয়াদি আল মুহাসসার, যেখানে হাতিগুলো বসে গেছে কাবার দিকে আর যেতে রাজি হয়। মিনা এবং মুজদালেফার কোণে ওয়াদি আল মুহাসসার নামক জায়গায় হাতিগুলো বসে গেছে। 2-3 দিন 4 দিন চলে গেল, তাদের সাথে থাকা খাবার এবং পানীয় শেষ হয়ে গেল। তখন আব্রাহা বলল, যাও মাঠে যাও, ময়দানে যাও, যদি কোনো ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল পাও সেখান থেকে ছাগল ধরে নিয়ে আসো, উট ধরে নিয়ে আসো, জবাই করো, রান্না করে খাও। যদি কোনো রাখাল বাধা দেয় তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। আব্রাহা ছিল তৎকালীন যুগে খুবই সত্য বীর্যের অধিকারী রাষ্ট্রনায়ক, ইয়ামানের বাদশা। সৈন্যরা মাঠে গিয়ে দেখলো এক রাখাল ছাগল চড়ায়। কতগুলো ছাগল সেখান থেকে তারা ধরলো, কানে ধরে ধরে নিয়ে আসতেছে। রাখাল বাধা দিল, তোমরা কারা? আমার ছাগল কেন নাও? মালিকের কাছে কি জবাব দেব? এগুলো তো আমার ছাগল না, আমি তো মাত্র রাখাল। তখন তারা বলল, আব্রাহা বলেছে যদি বাধা দেয় তাহলে রাখালরেও ধরে নেয়ার অনুমতি। উনি শুনে বললেন, আই আব্রাহা মানে কোন আব্রাহা? ইয়ামানের প্রেসিডেন্ট। ইয়ামানের প্রেসিডেন্ট আব্রাহার নাম মক্কার লোকেরাও জানতো। আরে আব্রাহা আবার এখানে কেন আসবে? তোমরা কারা? ফাজলামি করছো, বাটপারি করছো নাকি? আব্রাহা এখানে কেন আসবে? ও তো ইয়ামানের প্রেসিডেন্ট। তখন সৈন্যরা বলল, মক্কা শরীফ ভেঙ্গে মাটির সাথে মিশায়া দেওয়ার জন্য আব্রাহা এসেছে। আমাদের খাবার দাবার শেষ হয়েছে, তাই ছাগল নিতে বলছে, নিয়ে যাচ্ছে। রাখাল এই খবর শুনে দৌড় মারছে মক্কার দিকে। আব্দুল মুত্তালিবকে এসে বলল, কাবা ভাঙার জন্য আব্রাহা এসেছে, আপনার কিছু ছাগল আব্রাহার লোকেরা নিয়ে গেছে। আমি এসে খবরটা আপনারে জানাইলাম, কারণ আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি কাবা ঘরের সভাপতি, কমিটির সভাপতি। এই কথা শোনার সাথে সাথে আব্দুল মুত্তালিব একটা গোড়ায় উঠলেন। রাখালের কথার সত্যতা যাচাই করার জন্য দৌড়াইয়া চলে গেলেন। গিয়ে দেখেন ঠিক এই ওয়াদি আল মুহাসসারে অনেকগুলো মানুষ, তাদের মাঝে আব্রাহা বসে আছে, দেখতে শুনতে সুপুরুষ। ঘোড়া থেকে নেমে আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে গিয়ে পরিচয় দিলেন, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, আপনার কাছে এসে আপনার লোকেরা আমার কিছু ছাগল নিয়ে গেছে, ওই ছাগলগুলো ফিরাইয়া দেন। এগুলো কেন লুট করলেন? আব্রাহা আশ্চর্য হয়ে বলে, আব্দুল মুত্তালিব পরিচয় দিলেন আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি কি শোনেন নাই? ওই কাবা ঘর ভাঙার জন্য আমি আব্রাহা এসেছি। আব্দুল মুত্তালিব জবাব দেয়, তাও আমার রাখাল বলেছে, আপনার লোকদের থেকে সে শুনেছে। আব্রাহা কয়, আশ্চর্য হলাম, যে কাবা ভাঙতে আসছি ওই কাবার ব্যাপারে কিছুই বললেন না, শুধু ছাগলের ব্যাপারে কথা বললেন কেন? আব্দুল মুত্তালিব জবাব দেন, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার ছাগল আমার দেন, এগুলো আমি রক্ষণাবেক্ষণ করি, এগুলো আমি পালি, এগুলো দেখার দায়িত্ব আমার, তাই আমার গুলা আমারে দেন। ওই কাবা দেখার মালিক আমি নই, এটার আলাদা মালিক। তখন আব্রাহা বলতেছে, ওই কাবার মালিক আজকে কাবা আমার থেকে বাঁচাতে পারবে না। তখন আব্দুল মুত্তালিব জবাব দিলেন, এটা আপনি আর আল্লাহর মাঝের সম্পর্ক, ওই নিয়ে আমি কোনো কথা বলতে রাজি না। এটা বলে আব্দুল মুত্তালিব চলে গেল। ছাগলগুলো ফিরাইয়া দিছে, নিয়ে গেল। আসে পাওয়া যায় ছাগলগুলো আব্রাহা ফিরাইয়া। বাড়ি যাওয়ার পরে লোকদেরকে ডাকলেন, নিজের সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, আব্রাহা এসেছে কাবা ভাঙার জন্য, অনেকগুলো হাতি নিয়ে, অনেকগুলো সৈন্য নিয়ে, তাদের সাথে যুদ্ধ করে কাবা ঘর বাঁচানোর ক্ষমতা আমাদের নাই। এখন কি করতে পারি? পরামর্শ দাও। লোকজন পরামর্শ দিল,
তাহলে চলুন আমরা ওই সাপা পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবো, ওখান থেকে আমরা দেখবো, পর্যবেক্ষণ করব আব্রাহা কেমনে কাবা ভাঙ্গে আর কাবার মালিক কেমনে কাবা বাঁচায়। আমরা যদি যুদ্ধ করি তাহলে তো সে আমাদেরকে হত্যা করে কাবা ভাঙবে, তাহলে কাবা আবার পুনর্নির্মাণ করবে কে? বরং আমরা মারা পড়া দরকার নাই, আমরা বেঁচে থাকলে সে কাবা ভেঙে চলে যাবে ইয়ামানে, আমরা পরের দিন থেকে আবার কাবা বানাতেও। আব্দুল মুত্তালিবের পরামর্শটা ভালো লাগলো। তিনি এবার তাদেরকে বললেন, নিজের সন্তান 10 জন, তাদেরকে বললেন চলো আমরা কাবার গিলাফ ধরে কাবার মালিকের কাছে কাবাটা সঁপে দিয়ে তারপরে পাহাড়ের সবাই মিলে কাবা করে গেল। কাবার গিলাফের সাথে নিজের বুক লাগাইয়া আব্দুল মুত্তালিব দোয়া শুরু করলো, লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা হালালাক ইয়া রাব্বি লা রুজুলাহু সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব দোয়া করছে, ও আমার আল্লাহ, যদি কোনো পরিজন পরিবার বিপদে পড়ে যায়, পরিবারের যিনি প্রধান তিনি পরিবার বাঁচানোর জন্য পূর্ণ শক্তি নিয়োগ করে, তোমার ঘর বিপদে পড়তেছে, তোমার ঘর তুমি বাঁচাও। এরপরের লাইনে বলতেছে, আমি তোমার ঘর তোমার হাতে সঁপে দিতাম না, বরং আমি যুদ্ধ করতাম যদি আমার সামর্থ্য থাকতো, কিন্তু আমার তো সামর্থ্য নেই। ইয়া রব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা। ও আমার রব, তাদের জন্য তুমি ছাড়া তাদের সাথে লড়াই করার ক্ষমতা আর কারো নেই। আপনাদের কাছে আমি জানতে চাই, দোয়া যে লোকটা করতেছে আল্লাহর কাছে, এই লোকটার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন। এবার বলুন তো, আব্দুল মুত্তালিব মুমিন না মুশরিক? উনার নেতৃত্বে তো কাবা শরীফের ভিতরে বাহিরে 360টা মূর্তি রাখতেন। তো যারা মুশরিক তারা আল্লাহকে অস্বীকার করে না, তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে। এই যে আমাদের দেশে কিছু মুশরিক আছে যারা মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার পীরের বাড়িতে গিয়ে পীরের পায়েও সেজদা দেয়। এমন কিছু লোক আছে না নাই? মসজিদে সেজদা দেয় কাকে? মাজারে যাইয়া দেয় কাকে? পীর বাবারে, কবরওয়ালারে দেয়। দুই জায়গায় সেজদা দেওয়ার কারণে তারা মুমিন না মুশরিক? মসজিদে গিয়ে দোয়া করে কার কাছে? ছেলে হয় না, মেয়ে হয় না, 2 বছর 4 বছর 5 বছর আল্লাহ ছেলে দাও মেয়ে দাও দোয়া করতে করতে এক পর্যায়ে যখন ছেলে মেয়ে হয় না, তখন বন্ধু বান্ধবের পরামর্শ পাইয়া পাসপোর্ট লাগাইয়া ভিসা লাগাইয়া ভারতে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়। এমন লোকও আছে না নাই? ওই লোকটা আবার আসরের নামাজের সময় মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি চাই। তখন আল্লাহর সে আজিম থেকে ডাক দিয়া কয়, শুধু আমার কাছে চাইলে খাজা বাবার কাছে চাইলো কেডা? মুশরিকেরা আল্লাহকে অস্বীকার করে না। মুশরিকেরা জাহান্নামী, কাফেররা জাহান্নামী। এটা জাহান্নামীদের একটা গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হলো এমন কিছু মানুষ জমিনে আছে যারা আল্লাহর অস্তিত্বটাকে স্বীকার করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এমন কথা বলার মতো লোকও আছে না নাই? ওদেরকে বাংলায় বলা হয় নাস্তিক। নাস্তিক নামে একটা সম্প্রদায় আছে কিনা, যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু। তাহলে আসমান জমিন কেমনে হয়েছে? তো এমনি প্রাকৃতিক ভাবে হইয়া। এমন নাস্তিক বাংলাদেশেও আছে না নাই? তসলিমা নাসরিনের নাম শুনেছেন? তসলিমা নাসরিন নাস্তিক, আহমদ শরীফ নাস্তিক, কবির চৌধুরী নাস্তিক, হুমায়ুন আজাদ নাস্তিক,
আসিফ মহিউদ্দিন নাস্তিক। আজ থেকে বছর 3-4 আগে শাহবাগের মোড়ে হাজার হাজার নাস্তিক জড়ো হয়েছে। যারা নাস্তিক তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। এবার বলুন তো তারা জান্নাতি না জাহান্নামী? এই হলো দ্বিতীয় গ্রুপ। কাফের মুশরিক জাহান্নামী, নাস্তিকেরা জাহান্নামী। জাহান্নামী আরেকটা গ্রুপ হলো যারা মুনাফিক। মুনাফিকেরা জাহান্নামী। তবে আগে যে 2 গ্রুপ ছিল জাহান্নামে মুনাফিকরা থাকবে তারও নিচে। তাহলে এবার বলুন তো এই 3 গ্রুপের মাঝে সবচেয়ে খারাপ কে? আরো জোরে বলুন সবচেয়ে খারাপ কে? যায় না। যত মুনাফিক আছে সব হলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের ভিতরে। যত মুনাফিক আছে সব মুনাফিক হলো কালেমাওয়ালাদের ভিতরে। যেমন আজকের এই মাহফিলও 2-4 জন মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরও মুনাফিক ঢুকেছিল। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, রাসূলের পিছনে দাঁড়ায়া জামাতের সাথে নামাজ পড়েছে, অথচ কলবে ঈমান ছিল না। এই মুনাফিকদের যে নেতা তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক চিনতেন না। কে মুনাফিক উনি জানতেন না। কেমনে জানবেন? মুনাফিকদের সমস্যাটা হলো কলবে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের রোগ তো কলবে, অন্তর্যামী কে? রাসূল কি অন্তরের খবর জানে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়া খায়বর এক ইহুদি মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিশাইয়া খাওয়াইছে, এমন হাদিস আছে না নাই? তো রাসূল যদি অন্তরের খবর জানতো ওই বিষওয়ালা তরকারি তো উনি খেতেন। যদি আমাদের দেশে কিছু কিছু লোক বলে রাসূল নাকি গায়েব জানে, বলেন নাউজুবিল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? চিৎকার দিয়া বলেন গায়েব জানে কে? আগামীকাল কি হবে, 1 মিনিট পরে কি হবে, আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি সব উম্মতকে বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ সারা কেউ গায়েব জানে না। ফেরেশতা জিবরাইলও গায়েব জানে না। মনের খবর জানে কে? আপনার মনে কি আছে আমি জানি, আমার মনে কি আছে আপনি জানেন। এই যে ভাই আমার পাশে বসে আছে, উনি আমার পাশে বসে আছে, উনাদের 2 জনের মনে কি আছে আমি সামান্য কিছু জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, সে যে মুনাফিক, ওহী নাজিল হওয়ার আগে রাসূল এটা জানতেন। যারা মুনাফিক তারা হচ্ছে এমন অপরাধী যেই অপরাধের কোনো ক্ষমা নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে ভালো মুসলিম এসে হাজির হলো। হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই তো মারা গেছে, উনার আমল যে ভালো নয় এটা আপনিও জানেন। এখন আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি, তার জানাজার নামাজটা যদি আপনি ইমামতি করে পড়াতেন, আমি আশাবাদী আপনার দোয়ার ওসিলায় আল্লাহ তাকে চাইলে ক্ষমা করে দিতেও পারে। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে যাও গোসল দাও, আমি আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ রাসূল পড়াবেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়া জামা টেনে ধরলাম, বললাম তুসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজার নামাজ আপনি পড়বেন, সে তো মুনাফিক। আল্লাহর হাবিব বলেন, ওমর জামা ছেড়ে দাও, আমি তার ছেলেরা ওয়াদা দিছি তার জানাজার নামাজ পড়াবো, তাই আমি যাচ্ছি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেমের জানাজা আপনি পড়াবেন, এটা শানে সাজে না, এটা মানায় না, এটা বেমানান। রাসূলুল্লাহ বলে, সে আমার উপর জুলুম করেছে, কিন্তু আমি তাকে ক্ষমা করি। এবার আল্লাহর হাবিব রওনা দিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বারণ করব, আপনাকে ঠেকায়া রাখবে সামর্থ্য আমার নাই, তবে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি তার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। প্রিয় নবী বলেন, ওমর, ওহী আসে আমার কাছে, ফতুয়া তুমি দাও কেমন? ক্ষমা করবে না তুমি কেমনে জানো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন থেকে শোনালেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ কোরআনে বলছে, মুনাফিকের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া সমান, ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা আল্লাহ করবে না। এই তো কোরআনে আছে, আপনি তো তেলাওয়াত করে শোনাইছেন। রাসূলুল্লাহ জবাব দেন, ওমর, আল্লাহ তো আমার এখনো মানা করে নাই, বলেছে ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না। আমি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ৭০ বারের বেশি ক্ষমা চাইব। রহমাতুল লিল আলামিন মুনাফিককে ক্ষমা করে তার কল্যাণ কামনা। মক্কা বিজয়ের দিন কাফের মহিলার মাথার গাঁটটিটা নবী মুহাম্মদ নিজের মাথায় বহন করেছে। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা ভয় পেও না, পালায়া যাও না, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি, আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব। খেয়াল করবেন কথা। মক্কা বিজয় হলো, রাসূল বলে আমি প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব না। ওই কাফের মহিলার গাঁটটিটা নিজের কাঁধে লইয়া তারে আগায়া, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দেয়, তার জন্য ৭০ বারের বেশি ক্ষমা চাওয়ার ঘোষণা দেয়। ওই নবীর উম্মত আমরা, রাসূলের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল কোথায়? আমরা তো ক্ষমা করতে জানি না, উল্টা বিনা দোষে মামলা দিয়া ফাঁসিতেও ঝুলাইয়া দেয়। যারা দোষ করেছে রাসূল তাদের ক্ষমা করে, সে তো মুশরিক কাফের। মক্কা বিজয়ের দিন কাফের মুশরিকদেরকে গড়ে ক্ষমা করে দিতে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরে ক্ষমা করে। আর আমরা টিট ফর ট্র্যাপ, কেউ যদি সিমটি দেয় আমরা দেখাম, দোষ যদি করে তাহলে তো উপায় নাই, দোষ করে না এলাকার বড় আলেম, তারে ধরার পর রিমান্ডে পিটায়া হাঁটু ভেঙে দেয়, ফ্যানের সাথে ঝুলাইয়া পিটা। একটা দুইটা না, ডজনের উপরে মামলা দেয়। বউ লইয়া রিসুটে গেছে, হুজুরের ক্ষমা নাই, বউ দিয়া হুজুরের দর্শনের মামলা দেয়। আর পরিমণি বিয়া সারা বাচ্চা জন্ম দেয়, অপবিশ্বাস দেয়, বুবলি দেয়, তাদেরকে কেউ শাস্তি দিতে যায় না। কয়দিন আগে দেখছেন পত্রপত্রিকা সাকিব খানের ছেলে হয়েছে, এগুলো নিয়ে রেডিও টেলিভিশনে পত্রিকায় লেখালেখি হচ্ছে যে বউ আইসা কয় এটা আমার বাচ্চা, লোকজন কয় বিয়া হইল কবে, হইছিনি কোনো সপ্তাহ পরে স্বামী আইসা কয় হ্যাঁ হ্যাঁ এটা আমারই বাচ্চা। ওদের কাবিন কেউ চায় না,
এই যে বাচ্চার 3 বছর হয়ে গেছে, আদৌ বিয়ে হয়েছে কিনা কোন সাংবাদিক কাবিন চাইল না। আর হুজুর বলতেছে আমার বউ, তখন কয় কাবিন দাও। তোমরা যারা আলেম ওলামাদের সাথে জাতীয় আচরণ করো, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এই কথাটা আল্লাহ বলেছেন 1400 বছর আগে। কিছু মানুষ আছে যেই মানুষগুলো মুখে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, রাসূলের উপরে, অথচ তারা মুমিন না। এর মানে তাদের মুখে ঈমানের কথা আছে, তাদের অন্তরে ঈমান নাই। এমন কিছু মানুষ 1400 বছর আগে রাসূলের যুগে ছিল, বর্তমান যুগে নাই। বরং এই জাতীয় লোক আগের চেয়ে কমেছে না বেড়েছে? এই লোকদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিক। ফি কুলুবিহিম মারাদ। এই লোকদের সমস্যা মাথায় নয়, সমস্যা মুখে নয়, হাতে নয়, পায়ে নয়, তাদের সমস্যা হলো তাদের কলবে। তাদের রোগ হয়েছে কলবে। ফাযাদাহুমুল্লাহু মারাদা। তারা যদি সংশোধিত না হয়, এই রোগ আল্লাহ দিন দিন আরো বাড়ায়া দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম। এই রোগে রোগাক্রান্ত হয়ে যারা মারা যাবে, তাদের জন্য কঠিন আযাব জাহান্নাম প্রস্তুত করা আছে। নাউযুবিল্লাহ। যে মানুষগুলোর মুখে কালেমা আছে, মুখে আল্লাহর উপরে ঈমানের কথা আছে, বাস্তবে অন্তরে ঈমান নাই, তাদের কপালে জান্নাত নাই। তারা হলো জাহান্নামী, তারা মুনাফিক। আল্লাহ তাআলা কুরআন মাজিদে তাদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। এই রোগে রোগাক্রান্ত রোগী মুনাফিকেরা জাহান্নামে থাকবে সবার নিচে। আবু জেহেল থাকবে জান্নাতে না জাহান্নামে? আওয়াজ করে বলুন, ফেরাউন জান্নাতে না জাহান্নামে? আর একটু জোরে বলুন, নমরুদ জান্নাতে না জাহান্নামে? কোথায় আছে? যারা মুনাফিক তারা জাহান্নামে থাকবে, ফেরাউন, আবু জেহেল, নমরুদেরও নিচে। তাহলে টোটাল মাখলুকাতের মাঝে যত মানুষ জাহান্নামী হবে, সবচেয়ে নিচে থাকবে যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। এখন রাসূলের জামানায় মুনাফিক ছিল। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। এমন কিছু মানুষ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এই মানুষগুলাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহর ওয়াদা, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ জাহান্নামে মুনাফিক এবং কাফেরকে একত্রিত করবেন। যদি কোন শিশির মাঝে, কোন গর্তের মাঝে, ছোটকালে আমরা শিম গাছ থেকে শিমের দানা সংগ্রহ করে শিশির মাঝে জমা করতাম, তারপরে এটা গর্তের মাঝে ফেলে ফেলে খেলতাম। শিশির মাঝে যখন শিমের দানা আমরা জমা করতাম, সবার নিচে থাকতো সেটা, সবার আগে শিশিতে ফেলতাম। যেটা কোন গর্তে যদি আপনি 50টা ইট ফেলেন, সবার নিচে ওই ইটটা থাকবে, যে ইটটা আপনি সবার আগে ফেলবেন। জাহান্নামে মুনাফিক সবার তলে থাকবে। এটাই প্রমাণ করে আল্লাহ তাদেরকে সবার আগে জাহান্নামে ফেলবে।
আল্লাহ তাদের উপর খুব ক্রুদ্ধ, তাদের উপর আল্লাহ তাআলা খুব ক্ষেপে আছেন। তাই জাহান্নামে প্রথম তাদেরকে ফেলবেন। শুধু তারা একাই জাহান্নামী নয়, তাম পৃথিবীতে বর্তমানে মানুষ আছে প্রায় 800 কোটি। এই মানুষগুলো 4 দলে বিভক্ত। তার মাঝে এক দল জান্নাতি, বাকি 3 দল হবে জাহান্নামী। মানুষ আছে 800 কোটি, দল হবে 4টা। এই 4টা দলের মাঝে মাত্র জান্নাতি কয় দল? আর বাকি 3 দল জাহান্নামী। যারা মুশরিক তারা জাহান্নামী, যারা মুলহিদ তারা জাহান্নামী, যারা মুনাফিক তারা জাহান্নামী। এখন মুলহিদ জাহান্নামে যাবে, মুশরিক জাহান্নামে যাবে, মুনাফিক জাহান্নামে যাবে। এই 3 গ্রুপ হলো জাহান্নামী। মুশরিক এবং কাফের, এই দুটার মাঝে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। যে মুশরিক সে কাফেরও, যে কাফের সে আবার মুশরিকও। মক্কায় যারা মূর্তি পূজা করত, আল্লাহ তাআলা কুরআন মাজিদে এক আয়াতে বলছেন তাদেরকে মুশরিক বলছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। মক্কা বিজয়ের পর আল্লাহ বলতেছেন, ও মুসলমানেরা শোনো, যারা মুশরিক তারা হচ্ছে নাপাক। মক্কা বিজয়ের বছরের পরে কিয়ামত পর্যন্ত মুশরিকেরা আর কাবার হেরেমে ঢুকতে পারবে না। তাদের জন্য হারাম আইন নিষিদ্ধ। মুশরিকেরা কাবার আসতে পারবে না। তাহলে যারা মূর্তি পূজা করে আল্লাহ তাদেরকে মুশরিক বললেন, তারা নাপাক। সূরা কুরাইশের দিকে তাকান। সূরা কুরাইশের শুরুতে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছে কুলিয়া। সূরা কাফিরুনের দিকে তাকান, কুরাইশ নয়, সূরা কাফিরুনে আল্লাহ তাআলা বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন। ও নবী, আপনি এই মক্কার মূর্তি পূজকদেরকে ডাক দিয়া বলেন, ও কাফেরেরা। তাহলে যারা মুশরিক ওদেরকে ডাকার জন্য বলতো ও কাফের। এতে বোঝা যায় মুশরিক এবং কাফেরের মাঝে মৌলিক কোনো পার্থক্য নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন ও কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যে মূর্তির ইবাদত করো, আমি নবী মুহাম্মদ ওই মূর্তির ইবাদত করতে রাজি নাই। তো যারা মূর্তি পূজা করে তারাই তো মুশরিক। তো তাদেরকে ডাক দিল কাফের বলে। এতে বোঝা যায় দুটার মাঝে আদৌ পার্থক্য নাই। এবার আপনারা বলুন তো, যত কাফের যত মুশরিক তারা জান্নাতি হবে না জাহান্নামী? কাফেরদের মাঝে জান্নাতি একজন নাই। তো আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা বৌদ্ধ, যারা হিন্দু, তারা মুশরিক এবং কাফির। তাদেরকে আমরা কাফেরও বলি, মুশরিকও বলি। তারা সবগুলা জাহান্নামী। এই হলো জাহান্নামীদের একটা গ্রুপ। আরেকটা গ্রুপের নাম হলো মুলহিদ, যারা মুশরিক নয়। তাদেরকে কাফেরও বলা হয় না। কাফের মানে হলো আল্লাহর একত্ববাদ অস্বীকারী। আল্লাহরে অস্বীকার করে না, কয় আল্লাহ আছে, তবে আল্লাহর সাথে আরো ছোট ছোট কিছু খোদাও আছে। যেমন হিন্দুরা, তাদের মন্দিরে গেলে দেখবেন তারা দুর্গার পূজা করে, লক্ষ্মীর পূজা করে, সরস্বতীর পূজা করে। লক্ষ্মীর মূর্তি বানায়, দুর্গার মূর্তি বানায়, গণেশের মূর্তি বানায়, সরস্বতীর মূর্তি বানায়। কিন্তু ভগবান এবং ঈশ্বর বলে যারে ডাকে, মন্দিরে ভগবানের কোন মূর্তি আছে নাকি? ভগবানের কোন মূর্তি নাই। আমি ধামতি মাদ্রাসায় পড়াকালে একদিন যাচ্ছিলাম খদ্রিপাড়া থেকে নৌকায় করে
একবারে সান্দিনার পাশে, ওখানে গিয়ে নামে, জায়গাটার কি নাম জানি, হারিখোলা। হ্যাঁ, হারিখোলা। নৌকায় উঠলাম চৌধুরী পাড়ার পাশ দিয়ে, বন্যা চলছিল। নৌকা উঠে দেখি যাত্রী আছে মাত্র একজন। ওই যাত্রী হলো দামতি হাই স্কুলের উত্তর পাশে তার বাড়ি, কিন্তু ঠাকুর। আমি সিনিয়র। নৌকার মাঝি আর ওই যাত্রী বসা। আমি নৌকায় উঠে মাঝিরে বললাম, মাঝি সাহেব আমার হাতে সময় কম, ভাড়া আমি দ্বিগুণ দিব, একজন দুজনের ভাড়া দেব। আর উনি তো আছেই, যাত্রীর জন্য অপেক্ষা করেন না, একটু চলেন তো। মাঝি রাজি হয়ে গেছে, চলেন। একটু যাওয়ার পরে আবার আমি আস্তে করে ঠাকুর মশার পাশে এসে বসলাম। বসে বললাম, ভাইজান আপনি আর আমি ছাড়া নৌকায় কোনো যাত্রী নাই, চান্স পাইছি, কিছু কথা বলি ধর্মীয় ব্যাপারে। আমি ইসলাম ধর্মের ব্যাপারে আমি হুজুর আলেম, আপনি আপনার হিন্দু ধর্মের ব্যাপারে পণ্ডিত আলেম। যদি কিছু মনে না করেন, আমরা দুইজনে মিলে আন্তধর্মীয় সংলাপ করতে চাই। আস্তে আস্তে কমু, মাঝি বেড়া যেন। ঠাকুর কয়, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা আমি বললাম, আমি প্রথমে জানতে চাই, এই যে মন্দিরে আপনারা আপনাদের দেবদেবীগুলো বানান, এই দুর্গা আপনি নিজ হাতে বানাইলেন, সরস্বতী নিজ হাতে বানাইলেন, তাদেরকে কত অর্ঘ্য দিলেন, পূজা করলেন, কত কিছু সামনে দিলেন, নমো 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 করলেন। আবার নিজ হাতে ওই দুর্গাকে আপনি পানিতে চুবাইয়া দিলেন। তো নিজ হাতে যারে বানাইলেন সে আপনার খোদা হয় কেমনে? উনি তখন বলল, ওরা তো খোদা না, খোদা তো আসমানে থাকে, ওরা হলো জমিনে খোদার প্রিয়জন। নাউজুবিল্লাহ। ওরা খোদা না, ওরা খোদার প্রিয়জন, আপনজন। খোদা তো আসমানে। আমার ভাইরা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। এমন কথা বলার মতো দুই চারজন হিন্দু আছে না নাই? ডাইরেক্ট আল্লাহ বলে, আল্লাহ ভালো রাখছে। আমি ওনাকে বললাম, ভাই তাহলে এই যে আপনারা তাদেরকে অর্ঘ্য দেন, পূজা দেন, অর্চনা করেন, তাদের কাছে গিয়া বিভিন্ন রকমের খানা পিনা দেন, এত আদর করেন, নিজ হাতে আবার সুবাইয়া দেন, বুঝলাম না বিষয়, কি আচরণ করলেন? তখন উনি আমার কয়, হুজুর আসলে ওরা যে কিছু করতে পারে না এটা আমি, কিন্তু বাপ দাদা করছে তাই এটা ছাড়তেও পারি না। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলেন কি ঠাকুর সাহেব, আপনি কে বিশ্বাস রাখেন? কয় বিশ্বাস রাখি, তো ওরা কিছু করতে পারে না, আমরা তো বানাই, তো আমাদেরকে সে কি দেবে? ও আমার প্রিয় ভাই, শুধু ওই ঠাকুর নয়, এমন অনেক হিন্দু পণ্ডিত আছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি নিজেও মূর্তিকে বিশ্বাস করতেন না। মূর্তি পূজা করা অসার। রবীন্দ্রনাথের অনেক লিখায় তিনি এটা লিখায়। সতীদাহ প্রথার বিরুদ্ধে রবীন্দ্রনাথ আন্দোলন করেছেন, সহমরণের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বিধবা প্রণয় নিয়ে রবীন্দ্রনাথ লেখালেখি করেছেন। আমার বন্ধু খ্রিস্টানের আল্লাহকে মানে, সাথে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানায়া দেয়, ঠিক কি না? এটাই তো শিরিক। এমন তো না তার আল্লাহরে মানে না। এই কোরআনে আছে, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ও নবী, মক্কার এই কাফের মুশরিকদেরকে যদি আপনি প্রশ্ন করেন আকাশ এবং জমিন কে বানিয়েছে, লায়াকুলুন্নাল্লাহ, মক্কার মুশরিকেরা বলবে আকাশ এবং জমিন বানাইছে কে? অবশ্যই তারা বলবে আল্লাহ। তারা আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে স্বীকার করে। যেই দিন কাবা শরীফ ভাঙ্গার জন্য আব্রাহা এসেছে ইয়ামান থেকে, আব্রাহার আগমনের খবর শুনে রাসূলের আপন দাদা আব্দুল মুত্তালিব তিনি মক্কার পাশ থেকে চলে গেছেন ওয়াদি আল মুহাসসার, যেখানে হাতিগুলো বসে গেছে, কাবার দিকে আর যেতে রাজি হয়। মিনা এবং মুজদালিফার কোণে ওয়াদি আল মুহাসসার নামক জায়গায় হাতিগুলো বসে গেছে।
2-3 দিন 4 দিন চলে গেল, তাদের সাথে থাকা খাবার এবং পানীয় শেষ হয়ে গেল। তখন আব্রাহা বলল, যাও মাঠে যাও, ময়দানে যাও, যদি কোনো ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল পাও, সেখান থেকে ছাগল ধরে নিয়ে আসো, উট ধরে নিয়ে আসো, জবাই করো, রান্না করে খাও। যদি কোনো রাখাল বাধা দেয়, তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। আব্রাহা ছিল তৎকালীন যুগে খুবই সত্য বীর্যের অধিকারী রাষ্ট্রনায়ক, ইয়ামানের বাদশা। সৈন্যরা মাঠে গিয়ে দেখলো এক রাখাল ছাগল চড়ায়। কতগুলো ছাগল সেখান থেকে তারা ধরলো, কানে ধরে ধরে নিয়ে আসতেছে। রাখাল বাধা দিল, তোমরা কারা? আমার ছাগল কেন নাও? মালিকের কাছে কি জবাব দেব? এগুলো তো আমার ছাগল না, আমি তো মাত্র রাখাল। তখন তারা বলল, আব্রাহা বলেছে যদি বাধা দেয় তাহলে রাখালরেও ধরে নেয়ার অনুমতি। উনি শুনে বললেন, আই আব্রাহা মানে কোন আব্রাহা? ইয়ামানের প্রেসিডেন্ট। ইয়ামানের প্রেসিডেন্ট আব্রাহার নাম মক্কার লোকেরাও জানতো। আরে আব্রাহা আবার এখানে কেন আসবে? তোমরা কারা? ফাজলামি করছো, বাটপারি করছো নাকি? আব্রাহা এখানে কেন আসবে? ও তো ইয়ামানের প্রেসিডেন্ট। তখন সৈন্যরা বলল, মক্কা শরীফ ভেঙ্গে মাটির সাথে মিশায়া দেওয়ার জন্য আব্রাহা এসেছে। আমাদের খাবার দাবার শেষ হয়েছে, তাই ছাগল নিতে বলছে, নিয়ে যাচ্ছে। রাখাল এই খবর শুনে দৌড় মারছে মক্কার দিকে। আব্দুল মুত্তালেবকে এসে বলল, কাবা ভাঙার জন্য আব্রাহা এসেছে, আপনার কিছু ছাগল আব্রাহার লোকেরা নিয়ে গেছে। আমি আইসা খবরটা আপনারে জানাইলাম, কারণ আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি কাবা ঘরের সভাপতি, কমিটির সভাপতি। এই কথা শোনার সাথে সাথে আব্দুল মুত্তালেব একটা গোড়ায় উঠলেন। রাখালের কথার সত্যতা যাচাই করার জন্য দৌড়াইয়া চলে গেলেন। গিয়ে দেখেন ঠিক এই ওয়াদি আল মুহাসসারে অনেকগুলো মানুষ, তাদের মাঝে আব্রাহা বসে আছে, দেখতে শুনতে সুপুরুষ। ঘোড়া থেকে নেমে আব্দুল মুত্তালেব আব্রাহার সামনে গিয়ে পরিচয় দিলেন, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালেব, আপনার কাছে এসে আপনার লোকেরা আমার কিছু ছাগল নিয়ে গেছে, ওই ছাগলগুলো ফিরাইয়া দেন। এগুলো কেন লুট করলেন? আব্রাহা আশ্চর্য হয়ে বলে, আব্দুল মুত্তালেব পরিচয় দিলেন আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি কি শোনেন নাই? ওই কাবা ঘর ভাঙার জন্য আমি আব্রাহা এসেছি। আব্দুল মুত্তালেব জবাব দেয়, তাও আমার রাখাল বলেছে, আপনার লোকদের থেকে সে শুনেছে। আব্রাহা কয়, আশ্চর্য হলাম, যে কাবা ভাঙতে আসছি, ওই কাবার ব্যাপারে কিছুই বললেন না, শুধু ছাগলের ব্যাপারে কথা বললেন কেন? আব্দুল মুত্তালেব জবাব দেন, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার ছাগল আমার দেন, এগুলো আমি রক্ষণাবেক্ষণ করি, এগুলো আমি পালি, এগুলো দেখার দায়িত্ব আমার, তাই আমার গুলা আমারে দেন। ওই কাবা দেখার মালিক আমি নই, এটার আলাদা মালিক। তখন আব্রাহা বলতেছে, ওই কাবার মালিক আজকে কাবা আমার থেকে বাঁচাতে পারবে না। তখন আব্দুল মুত্তালেব জবাব দিলেন, এটা আপনি আর আল্লাহর মাঝের সম্পর্ক, ওই নিয়ে আমি কোনো কথা বলতে রাজি না। এটা বলে আব্দুল মুত্তালেব চলে গেল। ছাগলগুলো ফিরাইয়া দিছে, নিয়ে গেল। আসে পাওয়া যায় ছাগলগুলো আব্রাহা ফিরাইয়া। বাড়ি যাওয়ার পরে লোকদেরকে ডাকলেন, নিজের সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন, আব্রাহা এসেছে কাবা ভাঙার জন্য, অনেকগুলো হাতি নিয়ে, অনেকগুলো সৈন্য নিয়ে, তাদের সাথে যুদ্ধ করে কাবা ঘর বাঁচানোর ক্ষমতা আমাদের নাই। এখন কি করতে পারি? পরামর্শ দাও। লোকজন পরামর্শ দিল, তাহলে চলুন আমরা ওই সাপা পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবো, ওখান থেকে আমরা দেখবো, পর্যবেক্ষণ করব আব্রাহা কেমনে কাবা ভাঙে আর কাবার মালিক কেমনে কাবা বাঁচায়। আমরা যদি যুদ্ধ করি তাহলে তো সে আমাদেরকে হত্যা করে কাবা ভাঙবে, তাহলে কাবা আবার পুনর্নির্মাণ করবে কে?
বরং আমরা মারা পড়া দরকার নাই, আমরা বেঁচে থাকলে সে কাবা ভেঙে চলে যাবে ইয়ামানে, আমরা পরের দিন থেকে আবার কাবা বানাতেও। আব্দুল মুত্তালিবের পরামর্শটা ভালো লাগলো। তিনি এবার তাদেরকে বললেন, নিজের সন্তান 10 জন, তাদেরকে বললেন, চলো আমরা কাবার গিলাফ ধরে কাবার মালিকের কাছে কাবাটা সঁপে দিয়ে তারপরে পাহাড়ের সবাই মিলে কাবা করে গেল। কাবার গিলাফের সাথে নিজের বুক লাগাইয়া আব্দুল মুত্তালিব দোয়া শুরু করলো, লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু ফামনা হালালাক ইয়া রাব্বি লা রুজু লাহু সিওয়াকা ইয়া রাব্বি ফামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব দোয়া করছে, ও আমার আল্লাহ, যদি কোনো পরিবার বিপদে পড়ে যায়, পরিবারের যিনি প্রধান, তিনি পরিবার বাঁচানোর জন্য পূর্ণ শক্তি নিয়োগ করে। তোমার ঘর বিপদে পড়তেছে, তোমার ঘর তুমি বাঁচাও। এরপরের লাইনে বলতেছে, আমি তোমার ঘর তোমার হাতে সঁপে দিতাম না, বরং আমি যুদ্ধ করতাম যদি আমার সামর্থ্য থাকতো, কিন্তু আমার তো সামর্থ্য নেই। ইয়া রব্বি লা রুজু লাহুম সিওয়াকা ইয়া রব্বি ফামনা মিনহুম হিমাকা। ও আমার রব, তাদের জন্য তুমি ছাড়া তাদের সাথে লড়াই করার ক্ষমতা আর কারো নেই। আপনাদের কাছে আমি জানতে চাই, দোয়া যে লোকটা করতেছে আল্লাহর কাছে, এই লোকটার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন। এবার বলুন তো, আব্দুল মুত্তালিব মুমিন না মুশরিক? উনার নেতৃত্বে তো কাবা শরীফের ভিতরে বাহিরে 360টা মূর্তি রাখতেন। তো যারা মুশরিক, তারা আল্লাহকে অস্বীকার করে না, তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে। এই যে আমাদের দেশে কিছু মুশরিক আছে, যারা মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার পীরের বাড়িতে গিয়ে পীরের পায়েও সেজদা দেয়। এমন কিছু লোক আছে না নাই? মসজিদে সেজদা দেয় কাকে? মাজারে যাইয়া দেয় কাকে? পীর বাবারে, কবরওয়ালারে দেয়। দুই জায়গায় সেজদা দেওয়ার কারণে তারা মুমিন না মুশরিক? মসজিদে গিয়ে দোয়া করে কার কাছে? ছেলে হয় না, মেয়ে হয় না, 2 বছর 4 বছর 5 বছর আল্লাহ ছেলে দাও মেয়ে দাও দোয়া করতে করতে অস্থির। এক পর্যায়ে যখন ছেলে মেয়ে হয় না, তখন বন্ধু বান্ধবের পরামর্শ পাইয়া, পাসপোর্ট লাগাইয়া, ভিসা লাগাইয়া ভারতে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়। এমন লোকও আছে না নাই? ওই লোকটা আবার আসরের নামাজের সময় মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইয়া, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার কাছে আমি চাই। তখন আল্লাহর সে আজিম থেকে ডাক দিয়া কয়, শুধু আমার কাছে চাইলে খাজা বাবার কাছে চাইলো কেডা? মুশরিকেরা আল্লাহকে অস্বীকার করে না। মুশরিকেরা জাহান্নামী, কাফেররা জাহান্নামী। এটা জাহান্নামীদের একটা গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হলো এমন কিছু মানুষ জমিনে আছে যারা আল্লাহর অস্তিত্বটাকে স্বীকার করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এমন কথা বলার মতো লোকও আছে না নাই? ওদেরকে বাংলায় বলা হয় নাস্তিক। নাস্তিক নামে একটা সম্প্রদায় আছে কিনা, যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু। তাহলে আসমান জমিন কেমনে হয়েছে? তো এমনি প্রাকৃতিক ভাবে হইয়া। এমন নাস্তিক বাংলাদেশেও আছে না নাই? তসলিমা নাসরিনের নাম শুনেছেন? তসলিমা নাসরিন নাস্তিক, আহমদ শরীফ নাস্তিক, কবির চৌধুরী নাস্তিক, হুমায়ুন আজাদ নাস্তিক, আসিফ মহিউদ্দিন নাস্তিক। আজ থেকে বছর 3-4 আগে শাহবাগের মোড়ে হাজার হাজার নাস্তিক জড়ো হয়েছে। যারা নাস্তিক, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। এবার বলুন তো, তারা জান্নাতি না জাহান্নামী? এই হলো দ্বিতীয় গ্রুপ। কাফের মুশরিক জাহান্নামী, নাস্তিকেরা জাহান্নামী।
জাহান্নামী আরেকটা গ্রুপ হলো যারা মুনাফিক। মুনাফিকেরা জাহান্নামী, তবে আগে যে দুই গ্রুপ ছিল জাহান্নামে মুনাফিকরা থাকবে তারও নিচে। তাহলে এবার বলুন তো এই তিন গ্রুপের মাঝে সবচেয়ে খারাপ কে? আরো জোরে বলুন, সবচেয়ে খারাপ কে? যায় না। যত মুনাফিক আছে সব হলো টুপিওয়ালা দাড়িওয়ালাদের ভিতরে। যত মুনাফিক আছে সব মুনাফিক হলো কালেমাওয়ালাদের ভিতরে। যেমন আজকের এই মাহফিলও দুই চারজন মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরও মুনাফিক ঢুকেছিল। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, রাসূলের পিছনে দাঁড়ায়া জামাতের সাথে নামাজ পড়েছে, অথচ কলবে ঈমান ছিল না। এই মুনাফিকদের যে নেতা তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক চিনতেন না। কে মুনাফিক উনি জানতেন না। কেমনে জানবেন? মুনাফিকদের সমস্যাটা হলো কলবে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের রোগ তো কলবে, অন্তর্যামী কে? রাসূল কি অন্তরের খবর জানে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়া খায়বর এক ইহুদি মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিশাইয়া খাওয়াইছে, এমন হাদিস আছে না নাই? তো রাসূল যদি অন্তরের খবর জানতো ওই বিষওয়ালা তরকারি তো উনি খেতেন। যদি আমাদের দেশে কিছু কিছু লোক বলে রাসূল নাকি গায়েব জানে, বলেন নাউজুবিল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? চিৎকার দিয়া বলেন, গায়েব জানে কে? আগামীকাল কি হবে, 1 মিনিট পরে কি হবে, আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি সব উম্মতকে বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ফেরেশতা জিবরাইলও গায়েব জানে না। মনের খবর জানে কে? আপনার মনে কি আছে আমি জানি, আমার মনে কি আছে আপনি জানেন। এই যে ভাই আমার পাশে বসে আছে, উনি আমার পাশে বসে আছে, উনাদের দুইজনের মনে কি আছে আমি সামান্য কিছু জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, সে যে মুনাফিক, ওহী নাজিল হওয়ার আগে রাসূল এটা জানতেন। যারা মুনাফিক তারা হচ্ছে এমন অপরাধী যেই অপরাধের কোনো ক্ষমা নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে ভালো মুসলিম এসে হাজির হলো। হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই তো মারা গেছে, উনার আমল যে ভালো নয় এটা আপনিও জানেন। এখন আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি, তার জানাজার নামাজটা যদি আপনি ইমামতি করে পড়াতেন, আমি আশাবাদী আপনার দোয়ার ওসিলায় আল্লাহ তাকে চাইলে ক্ষমা করে দিতেও পারে। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে যাও গোসল দাও, আমি আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজ রাসূল পড়াবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিয়া জামা টেনে ধরলাম, বললাম তুসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজার নামাজ আপনি পড়বেন, সে তো মুনাফিক। আল্লাহর হাবিব বলেন, ওমর জামা ছেড়ে দাও।
আমি তার ছেলেরা ওয়াদা দিছি তারা জানাজার নামাজ পড়াবো, তাই আমি যাচ্ছি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেমের জানাজা আপনি পড়াবেন, এটা সাড়ে শানে সাজে না, এটা মানায় না, এটা বেমানান। রাসূলুল্লাহ বলে, সে আমার উপর জুলুম করেছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিই। এবার আল্লাহর হাবিব রওনা দিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে বারণ করব, আপনাকে ঠেকায় রাখবে সামর্থ্য আমার নাই, তবে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি তার জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। প্রিয় নবী বলেন, ওমর, ওহী আসে আমার কাছে, ফতুয়া তুমি দাও কেমন? ক্ষমা করবে না তুমি কেমনে জানো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন থেকে শোনালেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ কোরআনে বলছে, মুনাফিকের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া সমান, ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা আল্লাহ করবে না। এই তো কোরআনে আছে, আপনি তো তেলাওয়াত করে শোনাইছেন। রাসূলুল্লাহ জবাব দেন, ওমর, আল্লাহ তো আমার এখনো মানা করে নাই, বলেছে ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না। আমি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ৭০ বারের বেশি ক্ষমা চাইব। রাহমাতুল লিল আলামিন মুনাফিককে ক্ষমা করে তার কল্যাণ কামনা। মক্কা বিজয়ের দিন কাফের মহিলার মাথার গাঁটটিটা নবী মুহাম্মদ নিজের মাথায় বহন করেছে। মক্কা বিজয়ের পরে প্রিয় নবী বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা ভয় পেও না, পালায়া যাও না, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি, আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম, কোনো প্রতিশোধ নেব। খেয়াল করবেন কথা। মক্কা বিজয় হলো, রাসূল বলে আমি প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব না। ওই কাফের মহিলার গাঁটটিটা নিজের কাঁধে লইয়া তারে আগায়া, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দেয়, তার জন্য ৭০ বারের বেশি ক্ষমা চাওয়ার ঘোষণা দেয়। ওই নবীর উম্মত আমরা, রাসূলের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল কোথায়? আমরা তো ক্ষমা করতে জানি না, উল্টা বিনা দোষে মামলা দিয়া ফাঁসিতেও ঝুলাইয়া দেয়। যারা দোষ করেছে রাসূল তাদের ক্ষমা করে, সে তো মুশরিক কাফের। মক্কা বিজয়ের দিন কাফের মুশরিকদেরকে গড়ে ক্ষমা করে দিতে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরে ক্ষমা করে। আর আমরা টিট ফর ট্র্যাপ, কেউ যদি সিমটি দেয় আমরা দেখাম, দোষ যদি করে তাহলে তো উপায় নাই, দোষ করে না, এলাকার বড় আলেম, তারে ধরার পর রিমান্ডে পিটায়া হাঁটু ভেঙে দেয়, ফ্যানের সাথে ঝুলাইয়া পিটা। একটা দুইটা না, ডজনের উপরে মামলা দেয়। বউ লইয়া রিসুটে গেছে, হুজুরের ক্ষমা নাই, বউ দিয়া হুজুরের দর্শনের মামলা দেয়। আর পরিমণি বিয়া সারা বাচ্চা জন্ম দেয়, অপবিশ্বাস দেয়, বুদ্ধি দেয়, তাদেরকে কেউ শাস্তি দিতে যায় না। কয়দিন আগে দেখছেন পত্রপত্রিকা সাকিব খানের ছেলে হয়েছে, এগুলো নিয়ে রেডিও টেলিভিশনে পত্রিকায় লেখালেখি হচ্ছে যে বউ আইসা কয় এটা আমার বাচ্চা, লোকজন কয় বিয়া হইল কবে, হইছিনি কোনো সপ্তাহ পরে স্বামী আইসা কয় হ্যাঁ হ্যাঁ এটা আমারই বাচ্চা। ওদের কাবিন কেউ চায় না। এই যে বাচ্চা ৩.৫ বছর হয়ে গেছে, আদৌ বিয়ে হয়েছে কিনা কোন সাংবাদিক কাবিন চাইল না। আর হুজুর বলতেছে আমার বউ, তখন কয় কাবিন দেও। তোমরা যারা আলেম ওলামাদের সাথে জাতীয় আচরণ করো, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজের তৃতীয় তাকবীর দেওয়ার পরে একটা দোয়া আসেনি। প্রথম তাকবীর দিলেন, দুরূদ শরীফ কি পড়লেন? সানা পড়লেন। দ্বিতীয় তাকবীর দিলেন, দুরূদ শরীফ পড়লেন। তৃতীয় তাকবীর দিয়া পড়লেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ও আল্লাহ, ক্ষমা করে দাও আমাদের মৃতদেরকে, ক্ষমা করে দাও আমাদের জীবিতদের, ক্ষমা করে দাও অনুপস্থিত লোককে, ক্ষমা করে দাও যারা উপস্থিত আছে তাদেরকে। আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মুদখালাহু, আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর হাবিব কত রকমের দোয়া পড়তেন। 3 নাম্বার তাকবীর দিয়া আমরা তো একটা দোয়া শিখি। রাসূল বলে আল্লাহ তারে ক্ষমা করো, আল্লাহ তাকে রহম করো, আল্লাহ পানি দিয়া বরফ দিয়া তার গুনাহগুলা ধুইয়া মুছা সাফ করো। আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জান্নাতে তাকে দিয়ে দাও, আল্লাহ তার গুনাহ এবং তার মাঝে আকাশ এবং জমিনের মতো দূরত্ব তৈরি করে দাও। রাসূল 3 নাম্বার তাকবীর দিয়া অনেক দোয়া করতেন। ওনার ছেলে বলে মনে মনে, আজকে আমার বাবার জানাজার নামাজের ইমাম হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার তাকবীর দিয়া উনি যখন আমার বাবার জন্য দোয়া করবে, আশা করা যায় আল্লাহ তাকেও ক্ষমা করে দিতে। এজন্যই তো বাবা মারা যাওয়ার পরে ছেলে এসে রাসূলকে অনুরোধ করে আপনি ইমামতি। মদিনার প্রেসিডেন্ট ইমামতি করলেন। জানাজার নামাজ শেষ হলো। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে এবার রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা অনুরোধ, আমার বাবাকে এখনই কবরে রাখবো, জানি না কবরে রাখলে পরে কি আচরণ হয়। আমি তো আশঙ্কা করতেছি লক্ষণ তো ভালো না, তার আমল তো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একটা জামা যদি দিতেন, ওই জামাটা কাফনের কাপড়ের মতো জড়াইয়া কবরে রাখতাম, হতে পারে জামার ওসিলায় কবর আযাব বন্ধ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে কাফনের মতো পেছাইয়া ওই জামার ভিতরে কবরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে রাসূলের রানের উপরে তুললেন। রানের উপরে তুলে নিজের পবিত্র থুতু মুখ থেকে বের করে তার কপালের মাঝে, গালের মাঝে বিছায়া দিলেন। আল্লাহ যেন থুতুর উসিলায় তার কবর আযাব বন্ধ রাখে। রাসূলের জানাজার ইমামতিতে জানাজা শেষ। রাসূলের গায়ের জামার ভিতরে কাপড় ঢুকানো হলো, তার লাশ ঢুকানো হলো। রাসূলুল্লাহর থুতু তার গালের মাঝে তিনি মেখে দিলেন। এবার কবরের মাঝে রাখা হলো। কবর সমান করে দিয়ে আল্লাহর হাবিব কবরের পাট থেকে এখনো বাড়িতে আসেন নাই। জিবরিল আমিন হাজির। কোরআন মাজিদের আয়াত নাযিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও আমার নবী, এই জাতীয় মুনাফিকরা আর জানাজার নামাজ পড়ায়েন না, কবরের পাশেও দাঁড়ায়েন না। দোয়া করলে কোনো লাভ নাই, কারণ তাদের ঈমানটাই। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর হাবিব যখন উহুদের যুদ্ধে যাবেন, উহুদের যুদ্ধটা কোথায় হবে? দূরে না কাছে? বদরের যুদ্ধের মতো মদিনা থেকে 70 মাইল দূরে হবে নাকি মদিনার কাছাকাছি হবে? মজলিসে শুরা সাহাবীদেরকে আল্লাহর হাবিব ডাকলেন, পরামর্শ মিটিং করবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, বড় বড় সাহাবীদেরকে ডাকলেন। ওই মিটিং এ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইরেও দাওয়াত দিছে। এতে যে বড় মুনাফিক রাসূল তখনও জানতেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই মিটিং এ আসছে। মিটিং এ এসে বড় বড় কথা কইছে।
ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য জান দিয়ালাম, কি করতে হবে আপনি বলেন। কথাবার্তা শুনে প্রিয় নবী এমন খুশি হলেন। ওই যুদ্ধে মুসলমান মুজাহিদ ছিল 1000। কতজন? বদরের যুদ্ধে ছিল 313 জন, কাফের ছিল 1000। উহুদের যুদ্ধে মুসলমান ছিল 1000, কাফের ছিল 3000। ওই 1000 মুসলমানের মাঝে 300 জনের দায়িত্ব, নেতৃত্ব রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইর হাতে দিছে। কয় 300 জনের নেতা তোমারে বানায়া দিলাম। মুজাহিদ 1000 ভাগ করলেন কয়েক ভাগে। এক ভাগ মুজাহিদদেরকে বললেন তোমরা এই রাস্তা দিয়ে যাও, তোমরা ওই রাস্তা দিয়ে যাও, তোমরা এর পরের রাস্তা দিয়ে যাও, সবাই মিলে উহুদের মাঠে হাজির হও। এই আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে সাউথ নামক রাস্তা দিয়ে জায়গা দিয়ে যাচ্ছে। ওই মাকামে সাউথে গিয়া আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সৈন্যরে কয় আমি তোমাদের নেতা। তারা কয় জি। আমারে নেতা বানাইছে কে? তারা কয় রাসূলুল্লাহ নিজে। তাহলে আমার কথা শোনা তোমাদের জন্য নফল না ফরজ? কয় না, নেতার আনুগত্য করা তো ফরজ। তাহলে আমি অর্ডার করছি তোমরা চলো আমরা মদিনায় ফিরে যাই। মাকামে সাউথ থেকে 300 জন মুজাহিদ নিয়া জালেম পলায় গেল, ফিরে চলে। উহুদের যুদ্ধের কাহিনী, রেজাল্ট আমরা সবাই জানি। রাসূলের দাঁত ভেঙেছে সে যুদ্ধে, ঠিক কি না? আমির হামজার কলিজা গেছে। 70 জন বড় বড় সাহাবীর শাহাদাত হয়েছে। আল্লাহর হাবিব মদিনায় ফিরে আসলেন যুদ্ধের পরে। আল্লাহ তাআলা তখন জানায়া দিলেন, ইযা রাআইতাহুম তুজিবুকা জাসাবুহুম ইয়াকুলুন তাসমা'ু লিকাউলিহিম। ও আমার রাসূল, দাড়ি দেখে, টুপি দেখে, পাজামা দেখে, পাঞ্জাবি দেখা, কথাবার্তা শুনে, চেহারা দেখা আপনি তো খুশি হইয়া গেছেন। আপনি মনে করছেন কত বড় আল্লাহর ওলি। কথাবার্তা শুনে তো আপনি নেতা বানাইয়া দিছেন, অথচ তাদের কলবের মাঝে ঈমানটাই নেই। আব্দুল্লাহ ইবনে উবাই যখন যুদ্ধের মাঠ থেকে ফিরে এসেছে, তখন প্রমাণ হয়েছে সে মুনাফিক। এবার আপনারা বলুন তো, এই জাতীয় মুনাফিক আরো আছে না নাই? কে মুনাফিক আমরা জানি না, রাসূল নিজেও জানতেন না। এখন এই মুনাফিক গুলাকে চিনাইয়া দিছেন কে? নেফাক হচ্ছে বড় একটি মহান একটি বেদী। এটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সবার সাহায্য চাওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে নেফাক থেকে বাঁচার জন্য দোয়া করতেন। এখন আজকের এই মাহফিলে আমি আপনাদেরকে কারা কারা মুনাফিক, কোন কোন আলামত থাকলে বোঝা যাবে আপনিও মুনাফিক, ওই কয়টা আলামত বলে শেষ করে দেব। ওই আলামতগুলো যদি আপনার ভিতরে থাকে, ওই আলামত দূর করে তাওবা করা দরকার আপনারও আছে না? না, এটা তো অন্তরের রোগ, কখন কারে ধরে কোয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের পাশ দিয়ে যাচ্ছেন, ফোফায়া ফোফায়া কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক চোখের পানি দেখে বলল, ভাইজান কাঁদেন কেন, যাচ্ছেন কোথায়? তখন ওই বলতেছে, আবু বকর আমার কথা রাখেন, কান্দাকাটি কেন করি এ সমস্ত প্রশ্ন দরকার নাই, এখন আমার কথাটা আপনি শুনুন। আপনার ভাই, এই ভাই তো মুনাফিক হয়ে গেছে, আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলে, কও কি, কেমনে মুনাফিক হইছ? একবার সাহাবী জবাব দেয়, রাসূলুল্লাহ দরবারে যখন থাকে তখন রাসূলের সামনে বসলে দুনিয়াদারি ভুলে যায়, মনটা চায় সারাক্ষণ আল্লাহর ইবাদত করতে, কিন্তু যখন বাড়ি ফিরে যায় তখন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, খোলা মাইয়া চিন্তা মাথায় ঢোকে। তাহলে আমি তো মুনাফিক, আমার অন্তরে আল্লাহ আছে, আবার দুনিয়াদারিও ঢুকে গেছে। আবু বকর শুনে বলে, ভাই তাহলে তো এই মামলার আসামি আমি আবু বকর নিজে।
রাসূলের সামনে যখন থাকি তখন তো তোমার মতো আমার অবস্থা হয়, আল্লাহ ছাড়া কিছু বুঝি না। কিন্তু বাড়িতে আসলে ব্যবসা বাণিজ্য লেনদেন তো আমার অন্তরও ঢোকে। চলো আমরা দুজন মিলে রাসূলের কাছে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে যাইয়া কাহিনী শুনালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল বলে কেমনে? কই যে এই কারণে। আল্লাহর হাবিব বলে না না, তুমি থামো, আমার কাছে থাকি। তোমরা যেমন আল্লাহমুখী হয়ে যাও, বাড়িতে যাওয়ার পরেও যদি তাই হতো, তাহলে ফেরেশতারা তোমাদের উঠতে বসতে শুইতে তোমাদের সাথে মুসাফা করত। এই দুনিয়াদারি চিন্তা করা এটা নেফাক নয়, কিন্তু সাহাবী ভয় পাইছে উনি মুনাফিক হয়ে গেল কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কোন মানুষ মারা গেলে উনাকে জানাজার নামাজের ইমামতি করতে ডাক দিত। স্বাভাবিক, আমাদের এলাকায় মানুষ মরলে আমরা ইমাম সাহেবের খবর দেই না? যদি দামতির পীর সাহেব হুজুরের সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে আমরা ছেলে মেয়ে পাঠাই, আত্মীয় স্বজন পাঠাই, মোবাইলে কই হুজুর আমার বাবা মারা গেছে, জানাজার নামাজের ইমামতিটা। হযরত ওমরকে দিয়ে জানাজার নামাজের ইমামতি করার জন্য ডাকা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগে পাঠাইতেন। তুমি আমার কাছে আসছো, আমি ওমর জানাজার নামাজ পড়াবো, তবে যদি আমারে নিতে চাও আগে হুযায়ফার কাছে যাও, হুযায়ফাকে দাওয়াত দাও, অমুক মারা গেছে, হযরত ওমর জানাজার ইমামতি করবে, আপনিও দয়া করে জানাজার নামাজে আসেন। হুযায়ফা যদি রাজি হয় আমারে খবর দিও, আমি যাব। হুযায়ফা যদি রাজি না হয়, আমি ওমর তার জানাজার ইমামতি করতে রাজি না। কারণ হলো হযরত হুযায়ফাকে বলা হতো সাহিবু সিররিন নবী, রাসূলুল্লাহর গোপন তথ্য ভান্ডার। মদিনায় কারা কারা মুনাফিক রাসূল হযরত হুযায়ফার কানে কানে কইয়া গেছে, এই খবর ওমরকেও রাসূল বলেন। ওমর মেজাজি মানুষ, মুনাফিকের খবর কইয়া দিলে তলোয়ার ওঠার সম্ভাবনা। হযরত হুযায়ফার কাছে বলেছে, তো হযরত হুযায়ফার কাছে ওমর এজন্যই পাঠাতেন, ওই লোকটা যে মারা গেছে সে যদি মুনাফিক হয়, হযরত হুযায়ফা তার জানাজার নামাজ পড়তে রাজি হবে না, আমি ওমরও যাব না। একদিন হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কাছে বসালেন। হাদিসে পাওয়া যায় এক ব্যক্তির মৃত্যু হলো, হযরত ওমরের কাছে খবর আসলো। হযরত হুযায়ফা সহ সেই মজলিসে বসা, এসে একজন বলল অমুক মারা গেছে, চলুন ইয়া আমিরুল মুমিনিন, তার জানাজার নামাজ হবে। সেখানে যেহেতু হযরত হুযায়ফা আছে, হযরত ওমর ভাবতেছেন আমি দাঁড়াই, তাহলে হুযায়ফাও দাঁড়ায়া যাবে। যদি সে মুনাফিক হয় হুযায়ফা দাঁড়াবে না, এ চিন্তা করে ওমর দাঁড়ালেন, রওনা দিলেন। হযরত হুযায়ফা তখন বলেন, আমিরুল মুমিনিন ইন্নাহু মিন যালিকুম, তাড়াহুড়া করা দরকার নাই, এই লোকটা ওদের লোক, ও লোকটা আমাদের লোক। এই কথা শুনে হযরত ওমর হযরত হুযায়ফাকে কাছে ডেকে বলতেছে, নাশাত্তুকাল্লাহ আনা মিনহুম, ও ওমর, আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এই যে তুমি মুনাফিক চিনো, রাসূল তোমারে জানাইছে কে কে মুনাফিক, ওদের তালিকা আমি ওমরের নামটা আছে নাকি? থাকলে তুমি বলো, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি। হযরত হুযায়ফা বলেন, আল্লাহি লা, আল্লাহর কসম, ওই তালিকার মাঝে ওমর আপনার নাম। তাহলে সাহাবায়ে কেরাম অন্তরে মুনাফিকি ঢুকছে কিনা টেনশন করতেন।
এখন আপনারা এবার বলুন তো, ওই মুনাফিকির ব্যাপারে আমাদেরও টেনশনের দরকার আছে না নাই? নবী ছাড়া কারো ইমানের গ্যারান্টি নাই। আল্লাহ হাবিব বলেছেন, কার ইমানে কখন জঙ্গে ধরে, কার ইমানে কখন নেপাক ঢুকে যায় বলা যায় না। আল্লাহুম্মা তাহহির কলবি মিনাল আ ওয়া আমালি মিনাল রিয়া ওয়া আইনি মিনাল খিয়ানা ওয়া লিসানি মিনাল কিযিব। ও আমার আল্লাহ, তুমি আমার কলবকে নেপাক থেকে পবিত্র করো, আমার জবানকে মিথ্যা থেকে হেফাজত করো, আমার আমলকে রিয়া থেকে বাঁচায়া দাও। এইভাবে রাসূল দোয়া করতেন। এখন আমাদের কারণ অন্তরে নেফাক ঢুকে গেল কিনা এ বিষয়ে যদি আমাদের টেনশন হয়, নেফাক কোন কোন আমলে সেগুলো জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। আপনারা যেভাবে উঠে যাচ্ছেন তাহলে তো আর কথা কয়ে মজা পাওয়া যায় না। নিফাক কোন কোন আমলে হয় এই বিষয়গুলো তাহলে আমরা আরেক মাহফিলে বলবো, ঠিক আছে? আজকে দোয়া করে দেই নাকি? শুনবেন? তো তাহলে উঠা শুরু করলে বুঝলাম আবার কই যাচ্ছে, আসবে কখন? এমন মাহফিল তো আমি করি না, বুঝলাম না। এমন মাহফিল কি করবো? আজকে থাক, ইনশাআল্লাহ আমরা দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন।